ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আছি অসময় ব্লক নিয়ে এবং অসময় ব্লক আজকে আপনাদেরকে দেখাবো কুয়াকাটা সেই ঐতিহ্য বন এবং এই বনে আপনারা কিছু লুল্লুবুলু মানুষ বাস করে। আমি তাদের সাথে যোগাযোগ করবো, চিন্তা করবো, কিন্তু আমরা শুনছি যে লুল্লুবুলু মানুষগুলো এখন আর তাদের কোনো অস্তিত্বই নাই। আজকে আমরা কুয়াকাটার সমুদ্র সৈকত মেইন পয়েন্ট থেকে আমরা 4 কিলোমিটার হাইটে আমরা দুইজন আমার সঙ্গী আছে, তারা দুজনে সেই বন প্রদর্শন করবো। আপনারা সাজাবেন, তাদের চলেন, লেটস গো গাইস। সেই সেরা সেরা সেই স্বাদ আমরা সেগুলো দেখার চেষ্টা করবো। তাড়াতাড়ি সবাই চলে আসেন। সে মিষ্টি মিষ্টি গান শোনাচ্ছে এবং বাতাসেও কিছু সাইডে বন রয়েছে। এই যে বন, আড্ডিগুড্ডি মানে এই যে বাড়িটার আড্ডিগুড্ডি ঠ্যাঙ্গা তো ভাঙি পিড়ি শেষে রেখে গেছে। কারণ গাইস এখন চলেন আমরা সবাই মিলে সেই বনটা প্রদর্শন করবো। তাড়াতাড়ি লেটস গো করেন। আমরা বর্তমানে এখন কুয়াকাটা সমুদ্র সৈকত মেইন বিচে আছি। এখন 3:30টার মতো বাজে। এখন আপনার সেই ফিল কোনো লোক নাই এবং সেই লুল্লুগুলো মানুষের কোনো অস্তিত্বই নাই। এখন আমরা যাই পরিদর্শন করবো, যাই সেই বনে দেখবো কোনো লুল্লুগুলো মানুষ থাকলে তাদেরকে আমি পোদ মারার চেষ্টা করবো। ধন্যবাদ গাইস। হ্যালো এভরিওয়ান, লুল্লুবুলুদের আমরা স্থানে চলে এসেছি। সেই বনের প্রায় প্রথম ধাপে চলে এসে না, এখানে দেখেন কিছু লুল্লুবুলুরা এ জায়গায় এইসব জায়গায় জলুক যেতে এবং এটাকে দোলনা বলে ওরা। এটা এখন ওদের কোনো অস্তিত্ব নেই, তাই এগুলো হুদে পড়ে রয়েছে। তাই আমি একটু ঘুরে দেখলাম এবং এই যে দেখতে পাচ্ছি মোটে জায়গাটি আমি ঘুরে দেখি। সেই আমরা এখন দেখো বড়টায়, তাড়াতাড়ি আসেন। এই যে এখন আমরা এটা উঠে দেখবো। আসলে লুল্লুবুল্লুদের মাথায় গোবর থাকলেও কিন্তু মাথায় মোটামুটি বুদ্ধি আছে, কারণ এত সুন্দর একটা ভিউ বানায় রেখেছে আমার লাগে। দেখেন আমি একটু উঠে দেখি। ও সেরা সেরা সেই স্বাদ। প্রথম স্টেপ শেষ করে এবং আমরা দ্বিতীয় স্টেপে যাওয়ার চেষ্টা করবো। তাড়াতাড়ি সবাই পাশে থাকুন এবং লাইক করবেন, সাবস্ক্রাইব করতে কেউ বলবেন না। এখন অনেক কিছু দেখার বাকি রয়েছে। হ্যালো এভরিওয়ান, দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর একটা ভিউ এবং এখানে কিছু লুল্লুবুল্লু এখনো বর্তমানে বাচ্চা কাছে রয়েছে এবং আমরা সেগুলো দেখার চেষ্টা করবো। তাড়াতাড়ি সবাই চলে আসেন। দেখেন এখানে সুন্দর একটা বন রয়েছে এবং বন্যার ভিউ দেখেন। আমরা এখন সামনের দিকে যাওয়ার চেষ্টা করবো। এখন আমরা এই যে বন্ডের ভিতরে ঢুকবো এবং আমাদের বাসাগুলো দেখার চেষ্টা করবো। তাড়াতাড়ি সময় চলে আসেন এবং এ জায়গায় অনেক সুন্দর একটা পরিবেশ এবং ভিউটা সেরা। এদিকে সমুদ্রের পানি এবং মিষ্টি মিষ্টি হাওয়া বইতে আছে, উপরে থেকে মিষ্টি রোদ এবং আমরা ঢুকবো যাইয়া সেই লুল্লুবুলুদের আস্থানার ভিতরে এবং বনের ভিতরে। দেখুন এখানে ওরা কি রেখে গেছে। Let's go. রেখে দেওয়ার মতো কিছু রেখে জানে, কারণ সবাই বুঝতে গেছে যে বাঙালি একটু এসব খেয়ে নেবে। এখানে বর্তমানে আমরা পাইছি এবং দোলনা। এখানে ওরা মানে ওগুলো ওই যে গার্লফ্রেন্ড গুলো বিশ করতো এবং এখানে বেশ মুখে বিলিতে এবং খাইতো। কিছু টাকা পাইছি আমরা এবং দেখেন আমরা একটা দোলনায় উঠতে আবারও স্টপ দিতে হতে আমরা উঠতে এখন আবার একটা দোলনা উঠতে ট্রাই করবো, যেখানে আরাম কিভাবে। তাও সেরা আর যে সমুদ্র উপভোগ করবেন কত সুন্দর ভিউ। এখানে আরো পর্যাপ্ত পরিমাণ দোলনা রয়েছে। ওই দিক থেকে আমাদের সূর্য সে মিষ্টি মিষ্টি গান শোনাচ্ছে এবং বাতাসে কিছু রোমান্টিক গল্প বলছে। মানে দ্বিতীয় স্টেপ শেষ করে এখন আমরা তৃতীয় স্টেপে কি হয়েছে। এখানে তো মোটামুটি আমাদের ভালোই জায়গা গেছে এবং ভিউটাও সেরা ছিল।
তৃতীয় স্টপ এখানে শেষ। লেটস গো গাইস, এখন আমরা যাবো তৃতীয় স্টপ। এখন সেখানে তোমরা কি কি দেখতে পারে এবং কি কি আসছে, কি কি আশা করি আমরা মনে মনে সেটা দেখতে পাইনি। লেটস গো। তো হ্যালো গাইস, এখন আমরা প্রথম স্টপ, দ্বিতীয় স্টপ আর তৃতীয় স্টপ পাড়াতে চলছি এবং তৃতীয় স্টপ কি কি হয়েছে তা আপনাদের এখনই উপভোগ করাবো। তাড়াতাড়ি চলে আসুন। আমরা তৃতীয় স্টপ দেখতে পাচ্ছি দূর থেকে একটা মানে অনেক পুরাতন প্যাসেঞ্জার বাড়ি দেখা যাচ্ছে এবং এই প্যাসেঞ্জার বাড়ি দেখা যাচ্ছে। আমি প্রথম আমরা এই বাড়িতে রোকার চেষ্টা করবো। তাড়াতাড়ি চলে আসুন। আমরা দূর থেকে দেখে এবং সম্পূর্ণ কিছু সুরক্ষিতভাবে বুঝে সুঝে আমরা এখন এটা পরিদর্শন করব। আপনারা সবাই সাথে থাকুন। দূর থেকে ধরো, ওইদিকে তো যাই গাইস, এখন আমরা এটার ভিতরে ঢুকবো। লেটস গো। আসলে এই জায়গায় আমরা বর্তমানে কিছু দেখতে পাচ্ছি না, কারণ লুলুগুলোর বুঝ এখানে কিছু বাঙালি নামক শেষা মানুষ আইবে, আই সেগুলোকে বোধ মেরে চলে দেবে। তার জন্য আমরা এখানে একটু দেখতে পাবো। এটাও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো। এই জায়গায় আরামদায়ক জায়গা আছে এবং দেখেন এই জায়গা থেকে সমুদ্র উপভোগ করা যাবে এবং সাইডে বন রয়েছে। এই যে বন, আর এদিকে সূর্যোদয় দেখেন গাইস। বন এবং একটা পুরাতন একটা দেখা যাচ্ছে, ওই জায়গা আমরা যাই দেখাবো। ওই জায়গাটা রয়েছে, ওই জায়গা আমরা যাবো এবং দেখেন কত সুন্দর ভিউ। ওই সাইড রয়েছে সমুদ্র, ওই সাইড রয়েছে সূর্য এবং আমরা এখন ওই সাত ভাঙ্গা বাড়িটা চলে যাব। চলেন গাইস, এখন আমরা ওই প্লেসে যাইয়ে দেখা দেখি কিছু আছে কিনা, কারণ অসভ্যগুলো কিছু আমাদের রাখতে যায় না, কারণ ওরা বুঝছে বাঙালি মানুষ যে কতটা ভালো। এরা যে মাসে পানি মেরে খাইতে বলছে, এটা বুঝছে, এটা কিছু রাখতে যায় না। আর গাইস, এই আমরা চলে আসলাম যে আপনার এই যে সাতভাঙ্গা বাড়িতে, কিন্তু এটা ধারে যাওয়া ঠিক হবে না, কারণ এটার যে মানে আড্ডি মানে এই যে বাড়িটার আড্ডি ঠ্যাঙ্গা তো ভাঙ্গি পিড়ি শেষে রেখে গেছে, কারণ যদি এটা কেউ তলে না বইতে পারে, কারণ এটা তলে বইলে যে কোনো সময় ভাঙ্গি চুরি পড়ার সম্ভাবনা রয়েছে, কারণ এখানে আমাদের দাঁড়া মানে ঠিক হবে না, কারণ যে কোনো সময় পুকুত করে দিতে পারে, কারণ এর গ্যারান্টি নেই। এই যে ওই যে বন, এখানে লুলু বুলোরে বই বই মদ খাইতো আর বউগুলো ইয়া। আর এখন আমরা চলে যাবো সেই যে আমাদের দর্শনীয় একটা ঘর রয়েছে এবং এই যে লুলু বুলুদের সেই যে ঘরটা দ্বিতীয়, এটা সেই আপনার ব্রিটিশ আমলে তৈরি করা হয়েছে। এই এখানে বই আগে ওরা পাটিমুটি করতো এবং আমরা সেখানে দেওয়ার ইয়া কিছু দেখি কিছু কালেকশন করা যায় কিনা। চলেন। আমরা আরেকবার আইসালাম এই জায়গায় একটা মুভি শুট করতে, সেটা অসময় বিনোদনের মুভি শুট। আপনাদের আর কত বলবো, আপনারা তাহলে এখন দেখা পারেন। এবং এই জায়গা আসলে মানে এই যে মূলত এই জায়গাটা ছিল সমুদ্রের ভিতরে, মানে একটা নদীর ভিতরে, জায়গায় যে পানির স্রোত আসা যাওয়া করতো এবং এই জায়গায় মূলত ওরা আইসা কিছু আড্ডা মাড্ডা দিতে হইতো। আর এই জায়গাতে আড্ডা পাইতো না, কারণ এখন সম্পূর্ণ ভরে যাচ্ছে এবং আপনাদের দেখাই যে ভিতরে কি আছে। থাকার মতো কিছুই নাই গাইস, এখানে আমরা একটা শুট করছিলাম, এই যে এখানে ভূতের ফারদানা অনেক কিছু ছিল এবং অঙ্কাল মঙ্গল ছিল। এখন আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, এই যে তো দেখা উচিত না, কারণ আসলে মোটামুটি এই জায়গার ভিউটাও খারাপ না। এ জায়গায় বসে আড্ডা মারা যেতে পারবেন, কোনো প্যারা নেই, কেউ কোনো ডাক করবে না, কিছু না। এখন আপনারা এসে ঘুরতে যেতে পারেন, কত সুন্দর ভিউ। এখন আমরা দেখাবো ওই ওই বিপরীত সাইডে একটা বন আছে, ওই জায়গায় ঢোকার চেষ্টা করবো। তাড়াতাড়ি চলেন সবাই।
যেখানে রয়েছে এখানে বসে গেলে আপনি এখানে দাঁড়াতে পারবেন না, কারণ এখানে আপনার বলার সময় পানি থাকবে, মানে এত সরু থাকে এই জায়গাটা নদী। কারণ এই মানে প্রথমে ভিউটা অনেক সুন্দর, কারণ এই সাইডে বন, এই সাইডে মাঝখানে একটা দ্বীপ। এটা দ্বীপ, এটা আসলে একটা দ্বীপ, এটা দ্বীপের দুই সাইড থেকে পানি আসা যাওয়া করে। তো এই দিকে আসতে হলে আপনি ভিজে মানে ভিজা এবার ঢুকতে ভিজা, কিন্তু এছাড়া ঢোকা যায় না। আর ঢোকা যায় বাটার সময়, কারণ বাটার জ্বরের সময় অনেক পানি থেকে জায়গায়। এখন আমরা তবে এখানে বন দেখেন প্রতি ধরো, এই যে নিচে আমার এই যে বন, এই বনে আমরা এখন ঢুকবো, চলেন সবাই। এই যে আরো একটা পাই গেলাম সেই বসে বসে থাকা এবং আড্ডা দেওয়ার মতো একটা জায়গা। এখানে আপনি এরকম হাঁস তেরাইয়া দুজন লইয়া বইবি আড্ডা দেখবেন। এই জায়গায় বসে লুলু গুলোর আড্ডা দিতে গার্লফ্রেন্ড নিয়ে বা মানে এক্স নিয়ে। আমাকে তো আর হে কপাল নাই। আইলে মেলা এখন ঘুরে দেখি কি সুন্দর মানে বনের ভিতরে আছে। আসলে বনের ভিতরে ভয়াবহ কোনো প্রাণী নাই, কারণ অনেক বিলুপ্ত হয়ে গেছে, অনেক আগে ছিল। কিছু পাখির শব্দ আমরা শুনতে পাচ্ছি এবং বনের সারি সারি গাছ রয়েছে এবং ওইটা হাতি রয়েছে, পুরাতন প্রাচীন আমলের একটা হাতি রয়েছে। আমরা হাতিটা এখন পরিদর্শন করবো, লেটস গো। এখানে গাছ ছিল, তা বাঙালি খুয়ার গুণে কাছে লই গেছে। আর এই লুল্লু গুলো যে লাগানো গাছগুলো কিন্তু বিশাল, মানে অনেক বড় বড় লম্বা, উচ্চতা অনেক বেশি, কিন্তু এগুলো ওঠা পুরো মানে অসম্ভব, কেন ওদেরকে ওঠা যায় না। এই গাইস এখানে একটা লুলু গুলোদের একটা মানে উড়োজাহাজ রয়েছে, জাহাজটা নিয়ে ওরা মানে আকাশে উড়ে টুরে, এবং এটা নিয়ে ওরা পাখিটি একটু ধরে, যা আমরা গোপন সূত্রে জানা গেছে। এবং আমরা সেই চলে আসছি লুলু গুলোদের একটা সাথী। এই সাথীতে আপনারা বসে এবং আরাম করে যাইতে পারেন। এই জায়গায় আমরা আসতে পারেন খুব সিম্পলি এবং কোনো খরচ না। আমরা আছি মাত্র বিনা খরচে, যা আমরা আমাদের লোকেশন এসে আমাদের বাসায় তুলতে তেলবাম্বার থেকে আমরা 10 টাকা 10 থেকে 20 টাকা ভাড়া দিয়ে এই জায়গায় হাইটে চলে এসেছি, সিম্পল। এবং কত সুন্দর ভিউ দেখেন এই জায়গায়। সেরাটা শান্তি, প্রকৃতির সাথে মিশতে অনেক মজা পাওয়া যাবে, আনন্দ বোধ করা যায়। আমরা এতগুলো বন পাড়ি দিয়ে এবং সেই লুল্লু বুল্লুদের একটা সাথীতে নিয়ে আসলাম আপনাদের। দেখেন এই জায়গায় এই সাথীতে আসার আমার মূল উদ্দেশ্য ছিল, সাথীতে আমরা আসছি অনেক কষ্ট করে, এবং সাথীতে আপনারা দেখেন এখানে কিছু প্রাণীতে আবার নাম্বারও দিয়ে গেছে। এটা প্রাচীন আমলের লুলু বুলুদের একটা সাথী। ওই যে দেখেন সাথীটা এখনো এখানে স্থায়িত্ব রয়েছে এবং আপনারা চাইলে আসতে পারেন। আজকের মতো এখানেই ভিডিও শেষ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে এবং নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো ফানি ভিডিওতে। আপনারা কোন কোয়ালিটির ভিডিও চান আমাকে তাড়াতাড়ি কমেন্ট করে বলতে পারেন, আমি সেই কোয়ালিটির ভিডিও দেবো। আল্লাহ হাফেজ। এটা হলো 002 ব্লগ এবং এই ব্লগটি আপনাদের দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। লাভ ইউ গাইস।